সর্বোচ্চ ব্যবহার করে আমরা দাপ্তরিক কাজে যেন একটা প্রতিশ্রুতি দান করতে পারি, সে লক্ষ্যেই সকল কোর্স আয়োজন করা হচ্ছে। এবং আমাদের একটা সৌভাগ্য যে আমরা যুব উন্নয়ন একাডেমিকে সাথে পেয়েছি, যুব উন্নয়ন দপ্তরের প্রতিষ্ঠান হিসেবে এই ধরনের সুন্দর কোর্সগুলো তারা আয়োজন করছেন। যদিও তাদের বড় কিছু দায়িত্ব আছে, তারা ফাউন্ডেশন কোর্স আয়োজন করে, আমাদের কিছু টিউটি করাতে হয়, বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষকদেরকেও, যেমন আমি যে টেকআপ প্রকল্পের পরিচালক, সেই টেকআপ প্রকল্পের আমাদের প্রশিক্ষকদেরকে আমরা গত অর্থ বছরে টিউটি করিয়েছি। 64 জেলায় সক্ষমতা বৃদ্ধির যে প্রকল্পটা আছে তার আওতায় 270 জন প্রশিক্ষককে আমরা গতবার এখানে প্রশিক্ষণ দিতে পেরেছি। আবার এই অর্থ বছরে 270 জন আসবে। তো তার মানে নিরলসভাবেই একাডেমিটি কাজ করে যাচ্ছে এবং একাডেমির উৎকর্ষতা আপনারা দেখতে পাচ্ছেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা আপনাদেরই অবদান। আপনাদের আসছেন, তারা নানা রকম পরামর্শ দিচ্ছেন, আপনাদের পরামর্শ থেকেও তারা কিছু শিখছেন, কিছু ইমপ্রুভ করছেন তাদের অবস্থা। আপনাদের আমি দোয়া করি যেন এবং কামনা করি আপনারা এখানে ফিরে গিয়ে সুস্থভাবে এসেছিলেন এবং সুস্থভাবে ফিরে গিয়ে কর্মে মনোনিবেশ করতে পারেন। এবং জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিছু না কিছু শেখার আছে। আমরা যারা আমরা সবাই কর্মজীবী, কাজ করি, কেউ হয়তো ফিল্ডে কাজ করি, কেউ প্রধান কার্যালয়ে বা আঞ্চলিক কার্যালয়ে কাজ করি, কিন্তু সবাই জনগণকে সার্ভ করি। এবং জনগণকে সার্ভ করতে হলে যেটা হয়, যে একটা জিনিস মাথায় রাখতে হয় যে আমাদের বেতনটা ওই জনগণের ট্যাক্সের টাকা থেকে আসে। এই একটা বিষয় যদি শুধু মাথায় রাখি আমরা, আমাদের আর কিছু রাখার দরকার, কিছু ভাবার দরকার নাই। তখন দেখবেন যে সবসময় যদি আমরা এটাই মনে করি যে আমি এই যে বেতনটা তুলি মাসের 1 তারিখে বা 2 তারিখে, এই টাকাটা সরকার পকেট থেকে দেয় না, সরকার জনগণের পকেট থেকে নেয়, নিয়ে আমাদেরকে দেয়, এবং তারাই আমার আলটিমেট টার্গেট গ্রুপ, এবং তাদেরকে সেবা দেওয়াটা আমার মূল কাজ। এটা মাথায় থাকলে আর অন্য কোনো চিন্তা ফাঁকি দেওয়া বা কার কোনো অভিযোগ আসবে না। আমি যেটা করি সবসময়, আমি মনে করি যেমন আপনাদের ক্লায়েন্ট কারা, যারা প্রশিক্ষক, আপনাদের ক্লায়েন্ট প্রশিক্ষণার্থীরা, যারা জেলা অফিসার তাদের ক্লায়েন্ট উপজেলা অফিসাররা স্টাফরা। আমার ক্লায়েন্ট আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়া, আপনাদের সুবিধাটুকু দেখা আমার দায়িত্ব, এবং আমি সেটা চেষ্টা করি, কতটুকু পারি জানি না। দোয়া করবেন যেন যতদিন আপনাদের সাথে আছি আপনাদের সেবাটাই যেটা আপনাদের দরকার সেটা আমার কাছে পৌঁছালে আমি যেন তৎক্ষণাৎ বা সময় নষ্ট না করে যত দ্রুততম সময় আপনাদের সেবা দিতে পারি, এই জন্য আমাদের দোয়া করবো, আমি সেই চেষ্টা করবো। আমার ধারণা, আমার সাথে যারা কাজ করেন তারা আমাকে দেখেন, আমাকে জানেন, তারাও এইটাই করবেন যে যাদের যে কাজে আমাকে নিয়োজিত করা হয়েছে সেটা যেন সর্বোচ্চভাবে পালন করতে পারি। এবং সেটা করতে গিয়ে এই যে আজকের বিষয় স্মার্ট টুলস, এটা আমরা কাজে লাগাই। বিভিন্ন মিটিং আমরা করি। গতদিন আমি উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলাম, আমার চোখ এড়িয়ে গিয়েছিল যে জুম ব্যবহার করাটা। অনেকেই দেখবেন আপনারা হয়তো আমাদের সাথে যুক্ত হন না সচরাচর, কিন্তু আপনাদের ডিপিসি এবং ডিডিরা হন, পিসিরা হন, তখন দেখা যায় যে যেমন গত মিটিংটাতে সচিব মহোদয় কথা বলছেন, এর মাঝে একজনের উনি হয়তো মিউট করতেই ভুলে গেছেন বা জানেন না কেউ মিউট করতে হয়, উনি তার ওয়াইফের সাথে কথা বলছেন বাসায়, আমরা বুঝতে পারি, সেইটা শোনা যাচ্ছে, সবাই বিব্রত হচ্ছে। এটা আপনি নিশ্চয়ই 5 দিন শিখেছেন। কাজে আমি সমাপনী অনুষ্ঠানে আর আলাদা বলতে চাই না, একটা খালি বলবো যে সবসময় সচেতনতা বজায় রাখার কোনো বিকল্প নেই। আমি 2-3 বার চেক করি, আমার হয়েছে একবার, এবং সচিব স্যারের সাথে, এই সচিব না মনে হয় আগের সচিব স্যারের সাথে মিটিং করছি, আমি বক্তব্য রাখার জন্য আনমিউট করে কথা বলা শুরু করেছিলাম, আমার কথা বলা শেষ হয়ে গিয়েছে, তখন যে মিউট করবো এটা ভুলে গিয়েছি। পরে দেখি যে আমার মোবাইলে ডিজি মহোদয় কল দিয়েছে, স্যার বললেন তোমার তেমন হয় না, কি করে হলো। অর্থাৎ তার সার্বক্ষণিক একটা সচেতনতা, সিনিয়রদের সঙ্গে কথা বলা হয়, জুনিয়রদের সঙ্গে। কারণ অনেক সময় আমরা নিজের রুমে হয়তো ঘনিষ্ঠ কারোর সঙ্গে এমন কিছু কথা বলি যেগুলো বাইরে কারোর সঙ্গে প্রকাশ করা সমীচীন নয়। তো এখন আপনি তো আনমিউট করে একটা মিটিংয়ে কথা বলছেন, এমন সময় আপনি কথা বলা শেষ করার পর আর মিউট করেন নাই, এটা খুবই একটা বিব্রতকর অবস্থা হয়, ভয়াবহতম ঘটনা করি। এবং আপনারা জানেন যে ঢাকার অদূরে গাজীপুরের এক মেয়র ছিলেন জাহাঙ্গীর, তার জীবনের বিভৎসতম বিপর্যয় ঘটে গেল তার সরকারের সময়। তার এই মোবাইলে কথা বলা রেকর্ড করে তিনি তাদের যে জাতীয় নেতা তার সম্পর্কে কথা বলে তার পার্টির পদ গেল, মেয়রশিপ গেল, অনেক কিছু হলো, তার জীবনটাই তছনছ হয়ে গেল বলতে গেলে। যাই হোক, আমি এটা উদাহরণ এই জন্য দিলাম যে আমাদের যেন এই জীবন না ঘটে, সাবধান থাকবেন। নিশ্চয়ই শিখেছেন 5-7 দিন আপনারা। তো আমি আর কথা না বাড়াই, আমার জন্য দোয়া করবেন, আপনার সবার জন্য, আপনাদের সবার জন্য দোয়া থাকলো আমার। আমি আশা করি এবং প্রার্থনা করি সুস্থভাবে ফিরে যাবেন এবং কবে মনে হয়। আল্লাহ হাফেজ। তার জীবনে কাজে লাগবে, তার দপ্তরের দক্ষতা বৃদ্ধিতে কাজে লাগবে, এটি সে
আমাদের সামনে সবার সামনে বলে গেছে। আমরা এমনিতেও বুঝি যে যত দিন যাচ্ছে এই প্রতিদিনই নতুন নতুন অ্যাপস, নতুন নতুন টুলস আমাদের সামনে আসছে, যার অনেকগুলোই আমরা ব্যবহার ঠিক প্রপারলি জানি না, পারি না। তারপরেও এই না পারাটা কোনো অপরাধ না, কিন্তু না পারার জিনিসটা নিয়ে বসে থাকা, কোনো প্রচেষ্টা না নেওয়া, সেটাই কিছু গাফিলতি তো আছে, অপরাধ না হলেও গাফিলতি আছে। তো সেই গাফিলতিটা কাটিয়ে উঠে আমরা বিভিন্নভাবে অপ্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গা থেকে নিজের দপ্তরটি পরিচালনার জন্য, নিজেকে চালিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করি, এবং চেষ্টা করি যেইটুকু দিয়ে চলে সেইটুকু আমরা ইতিমধ্যে আমাদের সন্তানাদি, আমাদের কোনো কলিগ, তাদের কাছ থেকে কিছু শিখে নিয়ে মোটামুটি চালিয়ে যাচ্ছে। কিন্তু এটির একটি ওই প্রাতিষ্ঠানিক একটি বিস্তৃত পরিসরে আমাদের কর্মকর্তাদেরকে এই যুগোপযোগী করার, দক্ষ করে গড়ে তোলার ইচ্ছা থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন যে এই ধরনের একটি ট্রেনিং আমরা সকল কর্মকর্তা লেভেলে, এবং ইনফ্যাক্ট সম্ভব হলে পরবর্তীতে যারা কর্মচারী, যারা এগুলো অপারেশনের সাথে জড়িত থাকে, তাদেরকে নিয়েও আমরা এই কোর্সগুলো করব, যেটি গত বছর থেকে আমাদের এই প্রতিষ্ঠানে হয়ে আসছে, এবং ভবিষ্যতেও আরও বেশ কিছু কোর্স এই জাতীয় হতে থাকবে। তো আমি এই কোর্সের শুরুর দিন আমাদের শ্রদ্ধাভাজন ওই দিনের প্রধান অতিথি ছিলেন আমাদের ডিসি মহোদয় স্যার। তো ডিসি মহোদয় স্যার একটি টাস্ক আমাদেরকে দিয়েছিল যে আমরা ট্রেনিংটি শেষে ওনার এটি কত দূর পরিবর্তন হলো এটি যাতে আমরা একটু মেজার করি। যদিও আমাদের স্যার আজকে একটু ইশারা দিয়ে গেছেন, হয়তো আমরা ইতিমধ্যে এটা আমাদের স্যারকে সাক্ষী রেখে কি আমরা একটু হাত তুলতে পারি যে জুম মিটিংটা এখন থেকে আমরা কতজনে পারবো, এটা একটু স্যারের সামনে একটু দেখাতে পারি। যে আমাদের এই ম্যাডাম পারবেন না? শেখা হচ্ছে? শেখা হয়েছে? আচ্ছা স্যার, এটা কিন্তু আপনি স্যার আমাদের প্রধান অতিথি মহাপরিচালক গ্রেডাল স্যারকে একটু পৌঁছিয়ে দেবেন যে আমাদের কর্মকর্তাগণ জুম মিটিং অ্যারেঞ্জ করতে পারবে, ম্যানেজ করতে পারবে। আর যেটি স্যার আপনি বলছেন যে সচেতনতা, এটি নেহায়তই খুবই দরকার। অনেক সিনিয়র লোকজন আমরা দেখেছি যে গত 2-3 বছরে এই জুম মিটিংয়ে খুব অসংলগ্ন আচরণ করতে। স্যার যেমন মিসেসের কথা বললেন, এই পিয়ন চাপরাশি বক্তৃতায় ভিডিও চলতেছে, অডিও চলতেছে। আমি স্যারের রুমেই একদিন ডিজি স্যারের সাথে একটি মিটিংয়ে আমার স্যারের 2টা ডিভাইস পাশাপাশি হতে আমি এদিকে সুপায় চলে আসতেছিলাম। সেটি যে আমাদের অন্য স্টেক হোল্ডার যারা আছে সবাই তো খেয়াল করতেছে আমার ডিভাইসটা হচ্ছে বিভিন্নভাবে শব্দ। এখানেও আমাদেরও প্রচুর যারা আমরা ব্যবহার করি সচেতনতার ঘাটতি আছে। এই টুলসগুলো বা সিনিয়রদের সাথে যখন আমরা বেশ কিছু লোকজন একসাথে মিলে যখন শেয়ার করবো, তখন এই সচেতনতাটা খুবই